আজকে 31 আগস্ট 2025। আজকে আমার জন্মদিন। আজকের দিনটা আমার জন্য যতটুকু স্পেশাল তার চেয়ে বেশি স্পেশাল আমার আব্বু আম্মুর জন্য। কেননা আজকের দিনেই তাদের প্রথম সন্তান পৃথিবীতে এসেছিল। আজকে থেকে ঠিক 20 বছর আগে এমন দিনে তারা তাদের প্রথম সন্তানের মুখ দেখতে পেয়েছিল। তবে আমার এবারের জন্মদিনটা আমার ইচ্ছা ছিল না কোনো প্রকার আয়োজন করার, মানে একদমই কোনো কিছু না করার। আর সেই দিন সকাল থেকেই না আমার একটা কারণে মন খারাপ ছিল। তো সেই সব মিলায় আমি সেই দিন আম্মুকে মানা করে দিয়েছিলাম যে তুমি কিন্তু কিচ্ছু করবা না, কোনো কেক করবা না, কোনো মজার খাবার দাবার এক্সট্রা কোনো কিচ্ছু করবা না, নর্মালি ঘরে যা করো তাই, আজকে কোনো কিছু স্পেশাল করবো। কারণ তখনও পর্যন্ত আমার ইস্ট ওয়েস্টের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেয় নাই, আর আমি একটু কনফিউজড ছিলাম যদি আমার চান্স না হয় সেই ক্ষেত্রে আমার খুব মন খারাপ হবে। কারণ আমার পরীক্ষা ছিল 30 আগস্ট আর আমার বার্থডে ছিল 31 আগস্ট, আর রেজাল্ট আমাদের দিছে 3 তারিখে, 3 সেপ্টেম্বর। তো আমি একটু টেনশনে ছিলাম যে আমি আজকে বার্থডে করবো, পরে যদি আমার রেজাল্টটা খারাপ হয় তখন তো অনেক মন খারাপ লাগবে। সেজন্য আমি আমার আম্মুকে মানা করে দিয়েছিলাম। আর আরও আদার্স বিভিন্ন বিষয় ছিল যেটা আমি ভিডিওতে বলা সম্ভব না, যার কারণে আমার একটু মন খারাপ ছিল। এখন বার্থডের দিনও যদি মন খারাপ করে থাকি, তাও আবার সেটা যদি ঘরের বড় মেয়ে হয় তাহলে সেটা একদমই মানানসই হয় না। আর আমার মন খারাপ ছিল দেখে আমার বোনদেরও মন খারাপ হচ্ছিল, কারণ ওরাও আজকে বাইরে খাওয়া দাওয়া করতে চাইছিল বা কেক খাইতে চাইছিল, যেটা সম্পূর্ণটা আমার জন্য নষ্ট হয়ে গেছে, যার কারণে ওরাও খুব মন খারাপ করতেছিল। তো বিকালের দিকে আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে আমরা বাইরে যাই, আমি তোমাদেরকে ফুচকা খাওয়াবো বা ভেলপুরি খাওয়াবো, যাই খাওয়া তাই খাওয়াবো। তো এই যে আমরা ভেলপুরিও খাইছি, ফুচকাও খাইছি, তারপরে ঝাল লাগছিল সেজন্য আমরা আইসক্রিমও খাইছি। আর নর্মালি আমরা 10 টাকার ফুচকা বা 10 টাকার ভেলপুরি খাওয়ার জন্য যাই বা 20 টাকার ফুচকা খাওয়ার জন্য যাই, কীভাবে যেন আমার 100 টাকা শেষ হয়ে যায়, 100 টাকা নিয়ে গেলে 100 টাকাই শেষ হয়ে যায়, এরকম প্রতিবারই হয়। তোমাদের সাথেও কি এরকম হয়? আর তোমরা একটু আমাকে কমেন্ট করে জানায়ও যে আমার এই ব্রেসলেটটা কেমন হয়েছে। এই ব্রেসলেটের কথা ভিডিও শেষে বলবো, ওকে? হ্যাঁ, আমার কানের দুলটাও খেয়াল করবা। এই ব্রেসলেট আর এই কানের দুল দুটোটাই আমার জন্য একটু স্পেশাল। আর তোমরা আমাকে অনেক কমেন্ট করছো যে আমি কেন এখন আর ভিডিও আপলোড করি না। তোমরা হয়তো ভাবতেছো যে আমি কয়েকদিন পড়াশোনা করে একদম উল্টায় দিচ্ছি। আসলে ব্যাপারটা একদমই সেরকম না। আমার বিভিন্ন ব্যস্ততা ছিল, আর বাসায় অনেক মানুষ থাকে, অনেক সাউন্ড থাকে। আমাদের বাসায় একটা কাজ করা হচ্ছে, যেটা আমি আমার আপকামিং ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যার কারণে আমি ভয়েস ওভার দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তাই জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারতেছি না। অনেক ভিডিও জমে আছে, আমি সেগুলো এখন থেকে আপলোড করার ট্রাই করব। তো যেহেতু সেই দিনে সারাটা দিনই ঘরে শুয়ে বসে নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য সন্ধ্যার দিকে আমি আমার আব্বু আম্মুকে বলছি যে আচ্ছা চলো, কারণ আমার দুপুরের ওয়াক্তে আর কি মনটা ভালো হয়েছে, তাই জন্য বিকালে আমি আমার বোনদেরকে নিয়ে বের হয়েছি। আর এর জন্য সন্ধ্যাবেলা আমি আমার আব্বু আম্মুকেও বলছি যে চলো যাই, কারণ আমি যদি না বলতাম তাহলে আমার যতটুকু কষ্ট লাগতো তার চেয়ে বেশি আমার বোনরা আরও বেশি কষ্ট পাইতো। তাই জন্য সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে হালকা পাতলা খাওয়া দাওয়া করতে গেছিলাম। আর আমার বার্থডে যেহেতু 31 তারিখ ছিল আর 30 তারিখ ছিল আমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, তো সেই দিন আমি তোমাদেরকে বলছি, আমার সেই ভিডিওটাও তোমরা দেখছো, সেই দিন আমি টোটাল 6 ঘন্টার মতন জাস্ট জার্নি করছি, এত বেশি জ্যাম ছিল। তো সেই দিন রাত্রে বাসায় আসার পরে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর সেই দিন রাত্রে বাসায় আসার পর একটা সুন্দর ঘটনা আমার সাথে ঘটে, সেটা ভিডিওর লাস্টে তোমরা দেখতে পারবা। আর এটা তো আমার ছোট বোন, আমি ছোটোবেলায় সেম ওর মতনই দেখতে ছিলাম, জাস্ট আর একটু স্বাস্থ্য ভালো ছিল আমার। আর আমি যেহেতু আমাদের বাসার বড় মেয়ে, আমি ছোটোবেলা থেকেই অনেক আদরে আদরে বড় হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন এমন হইতো যে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমার বালিশের নিচে একটা করে চকলেট থাকতো, মানে এটা একদম ম্যান্ডেটরি ছিল যে আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার বালিশটা উঠাবো, আমার মাথার বালিশের নিচে থাকবে একটা চকলেট, এটা যে কোনো চকলেট হতে পারে। এত আদরে আদরে বড় হওয়া একদমই উচিত না। যেমন ধরো আমি এখনও ম্যাচের কাঠি ধরাইতে ভয় পাই, যে কীভাবে ম্যাচের কাঠি জ্বালাইতে হয়, আগুন জ্বালাইতে হয়, আমি সেটা পারি না। আমি একা রাস্তা পার হইতে ভয় পাই, কেউ আমাকে কিছু বললে, কোনো একটা খারাপ কথা বা আমার মনের বিরুদ্ধে কোনো একটা কথা বললে আমার চোখে পানি চলে আসবে। আমি জানি তাকে কি উত্তর দেওয়া উচিত, কিন্তু আমি সেই উত্তরটা দিলে আমার মনে হয় সে কষ্ট পাবে, সেই জন্য আমি তাকে সেই উত্তরটা দেই না। কিন্তু তাদের সেসব খারাপ আচরণে আমি একা ঠিকই কষ্ট পাচ্ছি। আসলেই এত আদরে আদরে বড় হওয়া উচিত না। যাই হোক, তোমরা আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করো, যেন আমরা 3 বোন ভালো করে পড়াশোনা করতে পারি, ভালো মানুষ হতে পারি, আর আমার আব্বু আম্মুর সব স্বপ্ন পূরণ করতে পারি। থ্যাংক ইউ ইউশানা। এইটা তোমার। থ্যাংক ইউ শাগনিকা। আমাদের বার্থডে তো ঢুকতে সত্যি কথা হচ্ছে এটা। ওকে, ওই লেটারটা পড়ো।
এটা অনেক সুন্দর করে লিখছে, আমার লেখাটা খুব পছন্দ হয়েছে। কুকি আপি কেক দাও আমি দেখি। আচ্ছা ও দেখো করবো। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে এটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুলতে হেল্প করো, তোমার আমি বড়াতে জিনিসটা খুবই চাই। এটা আমি বলে কিনেছি ওটা। কানের দুল। থ্যাংক ইউ, সো দুইটা ইম্পর্টেন্ট। দুইটা স্টোনের কিনছি, দাঁড়াও একটা পার্লের মুখটা। এটা ভালো পার, একদম দামি সুন্দর কিনছি। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, আমার এটা দরকার ছিল। হ্যাঁ আমরা জানতাম এই জন্যই। ছোটাপিটা দেখো, ছোটাপিটা সুন্দর আছে আমার থেকেও। হ্যাঁ আমারটা তো একটু বেশি দামি এই জন্য। আইফোন 16 প্রো নোকিয়া আইফোন। কেন এই গরমের মধ্যে এত কষ্ট করে বের কিনতে গেছো এসব? এটা ঘড়ির মতো। সে তুমি বলে না ওকে দেখাই আমি, তুমি এত কথা বলো। এটা কি এত গরমের মধ্যে কষ্ট করে শুধু বেরোইছো কেন? টাকাগুলো নষ্ট করছো কেন? আমরা কিনছি এটাই অনেক। ব্রেসলেট ঘড়ির মতো সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা অনেক সুন্দর না? আমার এটা অনেক হ্যাঁ। পছন্দ হয়েছে, আমি জানি যে এটা তোমার পছন্দ হবে। তো তোমার হাতে পরাই দিই। এই হাতে না, বাম হাতে। আচ্ছা এই হাতেই পরো। আমারটা তোমার ভালো লাগে না। অনেক সুন্দর হয়েছে ইউশানা, তোমারটা আমার বেশি, এইটা পরবা আর এইটা পরবা, তাহলে তোমারটা আমার বেশি পছন্দ হয়েছে, কারণ হচ্ছে তোমারটা পরবো আমি রেগুলার ইউজ করতে পারবো। এইটা এটা এই যে এটা পরবা আর এইটা পরবা না এইটা পরবা। অবশ্যই আপনি অবশ্যই। আরেকটা একটু যাবো। কেন এই গরমের মধ্যে বের হওয়া লাগলো? আর আমরা কিনছি এটাই অনেক। এইটা হচ্ছে ইউশন, এই যে দেখো এই দুইটা হচ্ছে কানে পরা দাও না, এই দুইটা হচ্ছে স্টোনের, আর এটা হচ্ছে মুক্তার, আর এটা হচ্ছে মুক্তার। অনেক সুন্দর হয়েছে দুইটা, এটা সিটি গোল্ড। তিনটা গিফটই অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, দেখো কি লেখা আছে। থ্যাংক ইউ। ওই যে আমার প্যাকেটটা করেছে, হ্যাঁ এটা একটু পড়ো। হ্যাঁ আমি এটা পড়ছি। Happy birthday Api Shagnika, hates you so much. Thuku loves you. ইউ, অনেক Thuku সুন্দর loves you হয়েছে, মানে কি? অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। অপছন্দ করি না, ভালোবাসি। যেগুলো দরকার সেগুলোই কিন্তু কিনছি। মাঝে মাঝে তো ঝগড়া এটা সব ড্রেসের সাথে সুন্দর মতো পরতে হ্যাঁ। পারে। সবুজ কালারটা কিন্তু সব ড্রেসে দেখো না, আমি আমার সবুজ কালারের যে লকেটটা আছে, লকেটের সাথে চেইনটা সব ড্রেসের সাথে পরা যায়, সব সব অনেক সুন্দর হয়েছে। আর এইটা না রাখো এবার। আর এইটা হচ্ছে একটা কেক, এটা হচ্ছে একটা কেক, এই যে কেক কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক। কালারিং কেক কিন্তু নরমাল কেক। অনেক ইউশনার, অনেক ক্রিয়েটিভ। জিজ্ঞাসা করছি তোমার ফেভারিট কেক কি, মানে বলছে চকলেট। এখানে এই যে চকলেট অনেক সুন্দর হয়েছে ইউশানা, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে। ওয়েলকাম। যাও এবার সব কিছু একটু গুছিয়ে রেখে দাও। কোনো কথা না সুন্দর হয়েছে। ওরটাই খালি দেখতেছ, আমারটা তো দেখো। তোমারটা তো আমি কানে পরবই, এর জন্য। আবেগপ্রবণ, এখন একটু পরে দেখো হয় না কি। এখন তো কানে দুল আছে, এটা পরে না কানের দুল না নাই। নাই পরো। আচ্ছা ওটাও যেদিন বেরোবে ওইদিন পরে বেরোবে না, এখন একটু পরে টেস্ট করে দাও। আচ্ছা আমি এক্ষুনি পড়তেছি। এইটা আমি এরকম, আমি আজকে যেই ড্রেসটা পরে গেছি পরীক্ষা দিতে, আমি তখন চিন্তা করছিলাম যে আমার যদি এরকম একটা থাকতো, কানের দুল থাকতো, তাহলে আমি হচ্ছে এরকম একটা কানের দুল পরে পরীক্ষা দিতে চাইতাম। পরীক্ষাও ভালো হইতো। এটা ওর কানে মানায়, চিকচিক করবে না বাইরে। সবাই বড় লোকে ভাবে, ড্রাইভার